শুষ্ক মৌসুমের শুরুতেই বরেন্দ্র অঞ্চলে সেচের পানির তীব্র সংকট। ৮ উপজেলার ২,০০০ গভীর নলকূপে উঠছে না পানি, বোরো আবাদ নিয়ে বিপাকে চাষি। স্লিপার, অরক্ষিত গেট, ইট ঝুলিয়ে চলে সিগন্যাল বাতি। রেলের পশ্চিমাঞ্চলে ৩ বছরে দুর্ঘটনায় নিহত ১৩০, অব্যবস্থাপনায় বারবার স্কেজুল বিপর্যয়ের অভিযোগ। এবং সিরাজগঞ্জে ৪ লেন মহাসড়কের ৮০% কাজ শেষ। ঈদের আগেই হাটিকুমরুলে খুলছে বগুড়া ও পাবনামুখী ২ লেন, উত্তরাঞ্চলে স্বস্তির যাত্রার আশা। সময় সংবাদের সঙ্গে নিয়মিত আয়োজন, বিভাগীয় সময় থাকছে সপ্তাহের ৭ দিন, ভিন্ন বিভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে ইমদাদুল হক। শুষ্ক মৌসুমের শুরুতে বরেন্দ্র অঞ্চলে বোরো ধানে সেচের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির স্তর নেমে যাওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন ৮ উপজেলার ১,৯৬০টি গভীর নলকূপে এখন আর পানি উঠছে না। এতে সপ্তাহ দুয়েক আগে বোরো ধানের চারা রোপণ করে জমিতে পর্যাপ্ত সেচের পানি দিতে না পারায় চরম দুশ্চিন্তায় কৃষকরা। এছাড়া সংকট দেখা দিয়েছে খাবার পানিরও। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকের রিপোর্ট। চৈত্রের শুরুতেই বরেন্দ্র অঞ্চলে প্রখর খরতাপে মাঠ ফেটে চৌচির। পানির স্তর ক্রমেই নেমে যাচ্ছে নিচে। একই অবস্থা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা সহ বিভাগের বিভিন্ন জেলার কৃষকের আবাদি জমির। বরেন্দ্রের ৮টি উপজেলার ১,৯৬০টি গভীর নলকূপে পানি উঠছে না। আর ১ বছরেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে ৩০০ ডিপ টিউবওয়েল। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে ব্যবহৃত মিনি পাম্প দিয়ে কেউ কেউ জমিতে সেচের ব্যবস্থা করছেন, কিন্তু পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় বড় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ডিপটা অকেজো হয়ে পড়ে থাকার জন্য লিগার নাই, তলে পানি পাচ্ছে না। মাঠ কাট তো সব পড়ে আছে, মাঠে একটা তো জমি আবাদ নাই, নামে গেছে পানি নিচে, এখন পানি আর পাওয়া যাচ্ছে না, সেচ দিতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আর কি। আমাদের মৌসুমলা শেষ হয়ে গেল, এই যে এলাকা দেখেন কিভাবে মরুভূমি হয়ে পড়ে আছে। এ অবস্থায় বরেন্দ্র অঞ্চলে শত শত বিঘা আবাদি জমি পতিত পড়ে আছে। শুধু সেচ নয়, জেলাগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকটও চরমে। বাসাবাড়িতে দৈনন্দিন কাজের জন্য দূর দূরান্ত থেকে কলস ভরে পানি নিয়ে আসছেন নারীরা। বিপলষ্টতে ওই জন্য আবার ধরেন কেজি এই পানির সমস্যা। মোটরটা জুড়লে পরে আমার 1 ঘন্টা করে পানি আসে, ওটাই আমরা দিন কিস্তি একবার করে রাখি। বরেন্দ্র যদি ডিপ টিউবওয়েলটা আমাদেরকে করে দিত, তাহলে আমরা শেষ কিছু না কিছু করতে পারতাম। নষ্ট ডিপ টিউবওয়েলগুলো মেরামতের কোনো পরিকল্পনা নেই জানিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, বোরো ধানের সেচ অব্যাহত রাখতে কিছু কিছু এলাকায় মিনি পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্কিমে পানির সংকট রয়েছে, সেখানে আমরা ধানের বিকল্প ফসল চাষবাস করার জন্য আমরা কৃষকদের অলরেডি উদ্বুদ্ধ করেছি। সংশ্লিষ্টরা জানান, প্রায় ৫ লাখ কৃষকের ৩ লাখ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীর বিএমডিএ অফিসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান। সরাসরি চলে যাব আলোচনায়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যে কল্যাণে এই অঞ্চলের বহুত সেচের ব্যবস্থা হয়েছে, তবে এখন আসলে চৈত্র মাস পড়ার সাথে সাথে আমরা যেটি দেখছি যে বেশ কিছু জমি কিন্তু ফেটে চৌচির হয়ে গেছে এবং সেচেরও এক ধরনের সংকট দেখা দিয়েছে। তো এই সংকট কিভাবে দূর করবেন সেই বিষয় নিয়ে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বিএমডিএ চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আসলে একটু জানতে চাই যে এখন শুরুতে সেচের যে সংকট দেখা দিয়েছে, এইটি আসলে কাটিয়ে ওঠার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? সংকট বলতে মূলত আপনারা পানি নিয়ে করছেন। পানির দুটো সোর্স আছে যেখান থেকে সেচ করা যায়। একটা হচ্ছে ভূপরিস্থ পানি, নদী, খাল, বিল এগুলো, আর একটা হচ্ছে যেখানে এটা নাই সেখানে মাটির নিচ থেকে, যেটাকে সাধারণভাবে বলা হয় ভূগর্ভস্থ অথবা আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এখন এইখানে টোটাল উত্তরাঞ্চলের 125টি উপজেলা, যেটা বরেন্দ্র কর্তৃপক্ষের এলাকা, তার মধ্যে আমাদের কাছে 8টা উপজেলা নিয়ে আমাদের একটা কনসার্ন আছে। কয়েক বছর আমরা দেখি যে ওয়াটার লেভেল নিচে যাচ্ছে একদম। এটাকে আমরা সোজা বাংলায় বলি ঠাটা বারিন, টেকনিক্যাল শব্দ বলা হয় হাই বারিন, আর একটা আছে লেভেল বারিন, আর একটা আছে বরেন্দ্র কর্তৃপক্ষের এলাকা, কিন্তু সেটা সয়েলের হিসেবে এটা হাই বারিন্ডও না, লেভেলও না, এটা হচ্ছে এলুভিয়াল, যেটা পলিমাটি থেকে জন্ম হয়েছে এলাকার। সেসব জায়গায় কোনো প্রবলেম নাই।
লেভেল বারিন্দেও কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে হাই বারিন্দে 8টা উপজেলা গোটা উত্তরাঞ্চলের। এখানে আমরা যেহেতু কয়েক বছর ধরে এই সমস্যাটাই করছি যে ধান লাগানো, সবাই ধান চাষ করে যখন মূল্য ভালো পায়, মূল্য ভালো করতে গেলে তো সবাই ধানের প্রতি ঝেঁকে ওঠে এবং সেইখানে দেখা যাচ্ছে যে তখন পানির আমার ঘাটতি হয়। কারণ যে পানি দিয়ে আমি আলু, গম, সরিষা করতে পারবো তার 5 গুণ 10 গুণ পর্যন্ত, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি ধান করতে পারছি না। যার জন্য এই মৌসুম তো বড় মৌসুম, এখানে সবচেয়ে বেশি সেচের প্রয়োজন হয়। এখনো যেই জমিগুলো লাগানো হয়েছে, বড় ধান লাগানো হয়েছে, অনেকেই কিন্তু সেচের পানি পাচ্ছে না। তারা আসলে এখন কি করবেন বা বরেন্দ্র আসলে তাদেরকে কিভাবে সহযোগিতা করবে? আমরা এটা নভেম্বর থেকে শুরু করেছি যে আমরা এই 8টা উপজেলাতে চিহ্নিত যেখানে পানির সমস্যা আছে সেইখানে আমরা যারা ফসল তৈরি করবে কৃষক, তাদের কাছে আমরা বিভিন্নভাবে মিটিং করে, সভা করে, আমরা তাদের সাথে ওয়ার্কশপ করছি যে এই 8টা উপজেলায় আমরা কিছু টিউবওয়েলে আমরা বোরো চাষ ডিসকারেজ করছি। কারণ এটা গত 15 বছর ধরে স্টাডি করে বার্মিংহাম ইউনিভার্সিটির প্রফেসর আমাদের কাছে রেকমেন্ডেশন দিয়েছেন যে তোমরা এই কিছু টিউবওয়েলে, এই 8টা উপজেলার ভিতরে কিছু টিউবওয়েলে যেখানে পানির লেভেল ক্রমশ নিচে আছে, সেইখানে তোমরা সারা বছরে 1960 ঘন্টা পর্যন্ত যদি করো, পানি ব্যবহার পাম্প করো, প্রবলেম হবে না। কিন্তু 1960 ঘন্টার বেশি যদি করো তাহলে এখানে এটাকে টেকসই করা, সাস্টেনেবল করার জন্য প্রবলেম। এবং যার জন্য উনি মডেলিং করে উনি একটা রিকমেন্ডেশন দিয়েছেন যে রিকমেন্ডেশনের 1960-এর অর্ধেক বড় মৌসুমে তুমি ব্যবহার করো আর বাকি অর্ধেক তুমি বাকি 9 মাসে ব্যবহার করো। তো আমরা এখানকার স্থানীয়ভাবে সবার সাথে আলোচনা করি এবং অভিজ্ঞতার আলোকে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মে হচ্ছে এটাকে আমরা বড় মৌসুম ধরছি পানির জন্য। তার আগে বীজতলা করতে হয়, সে পরের কথা, কিন্তু হয়তো কাটার আগেও কিছুদিন গ্যাপ থাকে, পানি দিতে হয় না। কিন্তু এই সময়ের জন্য আমরা এই করেছি 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মে পর্যন্ত 1980 ঘন্টা টিউবওয়েল চলবে। এবং আমরা কৃষককে এইটুকু বোঝাতে সক্ষম হয়েছি, বেশিরভাগই সক্ষম হয়েছি, যে যেখানে ওনারা 980 ঘন্টায় চালাবেন এবং ওনারা আমরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এই যে সংকট, সেচ সংকট কাটিয়ে ওঠার জন্য তারা নানা উদ্যোগ নিচ্ছেন এবং মিনি ডিম বসানোর যে চেষ্টা সেটিও কিন্তু তারা অব্যাহত রেখেছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। বিপ্লবের পর রাজশাহী মহানগরীর 450 সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে পড়ে আছে। এ সুযোগে আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধের মাত্রা। দ্রুত সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপনের আশ্বাস মেট্রোপলিটন পুলিশের। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল সালাম। অপরাধ দমন ও অপরাধী শনাক্তে 2021 সালে রাজশাহী মহানগরে 4.5 শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করে মেট্রোপলিটন পুলিশ। এসব ক্যামেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হতো সাইবার কমান্ড কন্ট্রোল সেন্টার থেকে। 2024 সালের জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত হয় এসব সিসি ক্যামেরা ও সাইবার ক্রাইম ইউনিট ভবন। এরপরে অবনতি হয় শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি। অপরাধ করতে করার সাহস বাড়ছে, যেহেতু জানছে সিসি ক্যামেরা বন্ধ। ছিনতাই, রাহাজানি এগুলোর ঘটনা ঘটছে, এই জন্যই প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা যাচ্ছে না। সাইবার ক্রাইম ইউনিট পুনর্গঠন সহ শীঘ্রই সিসি ক্যামেরা পুনর্স্থাপনের আশ্বাস পুলিশের। আগের যে সেট আপটা অ্যাটলিস্ট কিছু কিছু দিয়ে আমরা শুরু করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। পুলিশের দেওয়া তথ্য মতে রাজশাহী মহানগরে গত 6 মাসে 16 জনকে হত্যা এবং ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 14টি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাট রুটের প্রায় 100 কিলোমিটার রেল লাইনে নানা অব্যবস্থাপনায় প্রায় ঘটছে স্কেজুল বিপর্যয়। এসব লাইনে ইট ঝুলিয়ে চলে সিগন্যাল বাতি, দুর্বল স্লিপার আর অরক্ষিত গেট ব্যারিয়ারে প্রায় ঘটছে দুর্ঘটনা। আসন্ন ঈদে বাড়তি ট্রেন চলাচলে রেলের এসব অব্যবস্থাপনায় যাত্রীরা শঙ্কা প্রকাশ করেছেন। MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নির্ধারিত সময় ট্রেন না আসায় সান্তাহার স্টেশনে বাড়ে যাত্রীদের সংখ্যা। কখনো 1 ঘন্টা, আবার কখনো তার চেয়েও বেশি সময় পরে আসে ট্রেন। এমন শিডিউল বিপর্যয়ের পেছনে রয়েছে রেলের নানা অব্যবস্থাপনা। নওগাঁ নাটোর জয়পুরহাট রুটের অন্তত 100 কিলোমিটার এলাকায় 38টি লেভেল ক্রসিংয়ের মধ্যে 13টিতে নেই গেট ব্যারিয়ার। অনেক জায়গায় ভেঙে গেছে স্লিপার।
সিগন্যাল বাতিগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছে ইট। অহরহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে, মানুষের প্রাণহানি ঘটছে। সিট নেই, টিকিট আছে, অথচ যে বসবো কোথায় সেখানে। ঝুঁকির মধ্যেও প্রাণহানি এড়াতে সতর্কতা মেনে চলার আহ্বান রেল পুলিশের। আমাদের রেলওয়ে পুলিশের সর্বত্রের অফিসার এবং ফোর্সদেরকে আমরা ব্রিফ করছি। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ নিয়ে গঠিত উত্তর পশ্চিমাঞ্চলের রেলের গেটের সংখ্যা 1582টি। এর মধ্যে 818টিতেই নেই গেটম্যান। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশের 4 লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে 80%। খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টের আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। ঈদের আগে খুলে দেওয়া হবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী 2টি সার্ভিস লেন। ফলে এবছর এ সড়কে ব্যবহারকারীদের ঈদযাত্রা অনেকটা স্বস্তির হবে বলছেন সংশ্লিষ্টরা। অমৃত শের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। প্রতি বছর ঈদযাত্রায় উত্তরবঙ্গের বাসিন্দাদের দীর্ঘ সময় যানজটে আটকা পড়তে হয় সিরাজগঞ্জে। বিশেষ করে যমুনা সেতু পশ্চিম সংযোগ থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত যানজট তৈরি হয়। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। সাসেক 2 প্রকল্পের আওতায় যমুনা সেতু সংযোগ মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে 80%। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদের আগে খুলে দেওয়া হবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী 2টি সার্ভিস লেন। এলেঙ্গা থেকে এ পর্যন্ত 4 লাইন হয়ে গেছে, আশা করা হয় অনেক ভালো হবে। পুলিশ প্রশাসন আছে, ওরা দিলে আমাদের একটু সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো ঈদযাত্রা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রকল্প সংশ্লিষ্ট বলছেন মহাসড়কের কয়েকটি স্থানে জরুরি মেরামত চলছে। আশা করা যায় এইবারের ঈদুল ফিতরে জ্যাম লাগার সম্ভাবনা খুবই কম। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ফুল দূষণে একসময়ের খরস্রোতা নারদ নদ অস্তিত্ব হারিয়ে এখন ড্রেনে পরিণত হয়েছে। নদটির পাড় দখলমুক্ত করতে কয়েক দফায় অভিযান চালালেও ফের দখল হয়ে গেছে। প্রতিনিয়ত শিল্প কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে পানি। গত 7 বছর ধরে নদটি নিয়ে পানি উন্নয়ন বোর্ড নানা পরিকল্পনার কথা বললেও সেগুলো বাস্তবায়ন হয়নি। আল মামুনের পাঠানো তথ্য রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর শহর দিয়ে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা নারদ নদটি এখন কচুরিপানায় ঠাসা। সদরের 16 কিলোমিটার অংশে নদটির 2 পাড় দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। 2018 সাল থেকে পানি উন্নয়ন বোর্ড কয়েক দফায় উচ্ছেদ অভিযান চালায়। এরপর পরিকল্পনা অনুযায়ী কাজ না করায় আবার সেখানে গড়ে তোলা হয়েছে কাঁচা পাকা স্থাপনা। লঞ্চ চলতে নদী দিয়ে বড় বড় নৌকা চলতো, তো এখন আস্তে আস্তে ভরাট হয়ে কালের বিবর্তনে নদীটা একটু ড্রেন হয়ে গেছে। অতিরিক্ত মশা উৎপাদন হয়, নোংরা ফেলে আপনার প্রশাসন পৌর কোনো উদ্যোগ নাই। তবে নারদ নদের সৌন্দর্য বৃদ্ধি সহ আগের অবস্থায় ফিরিয়ে আনতে নতুন করে পরিকল্পনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। পরিবেশ আরো ভালো করার জন্য আমরা বৃক্ষরোপণের কার্যক্রম রয়েছে প্রকল্পের মধ্যে। প্রকল্পটি পাশ হলে এসব কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রায় 93 কিলোমিটারের নারদ নদ রাজশাহীর শাহপুর এলাকায় পদ্মা থেকে উৎপত্তি হয়ে নাটোর সদরে হালসা এলাকার নন্দকুচা নদীতে মিলিত হয়েছে। সময় সংবাদ, নাটোর। সময় আরও একবার। বগুড়ার প্রসিদ্ধ চিকন সেমাই আর লাচ্ছা দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও ছড়িয়ে পড়েছে এর সুনাম। স্বাদে মানে সেরা হওয়ায় ঈদুল ফিতরের আগে কারখানাগুলোতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। গতবারের তুলনায় উৎপাদন খরচ না বাড়ায় পাইকারি ও খুচরা বাজারেও বাড়েনি দাম। চলতি বছর প্রায় 400 কোটি টাকার সেমাই ও লাচ্ছা বিক্রির আশা ব্যবসায়ীদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। ঈদুল ফিতর মানে লাচ্চা সেমাইয়ের ঈদ। রীতি অনুযায়ী চিলেকোঠা বা অট্টালিকার বাসিন্দা সবাইকে আপ্যায়ন করা হয় মুখরোচক এ খাবার দিয়ে। সনাতনী পদ্ধতি ছেড়ে এখন অটোমেশন পদ্ধতিতে মিক্সচার মেশিনে ময়দার খামির দেওয়ার পর কারিগরের হাতে সুনিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে লাচ্চা সেমাই। বগুড়া ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রতি বছর ঈদের বাজারে অন্তত 250 কারখানায় প্রায় 17,000 টন লাচ্চা সেমাই উৎপাদন হয়, যার টাকার অঙ্কে অন্তত 400 কোটি টাকা। এই 1 মাসের জন্য আমরা খুব আনন্দের সাথে এই কাজটা করি। যত পরিশ্রমী হোক, মাস শেষে যে টাকাটা পাই আমরা ঈদ খরচটা আমাদের সবার চলে যায়। আমাদের কাজ কাম করি, টাকা পয়সা বেতন 300 টাকা করে দেয় বাবা, একই দিয়ে পরিবারটা চলা হয়।
ব্যবসায়ী নেতারা বলছেন উৎপাদন খরচ না বাড়ায় পাইকারি ও খুচরা বাজারেও বাড়েনি দাম। সরকার যদি এই শিল্পটাতে হেল্প করে এবং আরেকটু হেল্প করে তাহলে দেখা যাবে এটা এক সময় সারা বাংলাদেশেরই একটা জনপ্রিয় খাবার হিসেবে প্রচলিত হবে। বাংলাদেশে মার্কেট না, আমরা চাই যে আমাদের বাংলাদেশের বাজার চাহিদা মিটে আমরা বিদেশে এক্সপোর্ট করতে চাই আর কি। সরকারিভাবে লাচ্চা সেমাই ব্যবসায় পৃষ্ঠপোষকতার আশ্বাস বিসিক কর্মকর্তার। কোনো উদ্যোক্তার কোনো সহযোগিতা লাগে আমরা বিসিক থেকে সেটি নীতিমালা অনুযায়ী দেওয়ার জন্য প্রস্তুত আছি। জেলায় ঈদ ঘিরে 250 কারখানায় অন্তত 2500 মানুষ লাচ্চা সেমাই উৎপাদনের কাজ করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জে বছর জুড়ে উৎপাদন হচ্ছে আম। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর 878 হেক্টর জমির বাগানে প্রায় 9 মেট্রিক টন কাচিমন আম উৎপাদন হয়। আর চলতি বছর বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে 1792 হেক্টরে। 12 মাসই এ ফল উৎপাদনের কারণে জেলায় সারা বছর আম মিলছে। মন প্রতি 13,000 থেকে 16,000 টাকায় ফলটি বিক্রি করছেন বাগান মালিকরা। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শুষ্ক মৌসুমের শুরুতেই বরেন্দ্র অঞ্চলে সেচের পানির তীব্র সংকট। 8 উপজেলার 2000 গভীর নলকূপে উঠছে না পানি। বোরো আবাদ নিয়ে বিপাকে চাষি। বল স্লিপার, অরক্ষিত গেট, ইট ঝুলিয়ে চলে সিগন্যাল বাতি। রেলের পশ্চিমাঞ্চলে 3 বছরে দুর্ঘটনায় নিহত 130। অব্যবস্থাপনায় বারবার স্কেজুল বিপর্যয়ের অভিযোগ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।